ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি। অধ্যায় ৮ পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ ম্যাটার। এই অধ্যায়ের প্রথম পর্ব পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, পিরিয়ডিক টেবিল অ্যান্ড পিরিয়ডিসিটি অব দ্য প্রপার্টিস অব এলিমেন্টস। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। বিভাগ ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এমসিকিউ। মান ১। প্রশ্ন ১, ১৩ নম্বর শ্রেণীর একটি ধাতু এম এর ক্লোরাইডের সংকেত। উত্তর হবে বি, MCl3। প্রশ্ন ২, প্রদত্ত কোনটি ইউরেনিয়ামোত্তর মৌল? উত্তর হবে সি, নেপচুনিয়াম। প্রশ্ন ৩, কোন ক্ষার ধাতুর আকার সবচেয়ে বড়? উত্তর হবে ডি, সিএস, সিজিয়াম। প্রশ্ন ৪, কোনটি জারণ ক্ষমতা সর্বাধিক? উত্তর হবে ডি, ফ্লোরিন। প্রশ্ন ৫, নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত নয়? উত্তর হবে সি, ক্যালসিয়াম। প্রশ্ন ৬, কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? উত্তর হবে সি, ফ্লোরিন। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মান ১, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন ১, আধুনিক পর্যায় সারণীতে কয়টি গ্রুপ ও পর্যায় আছে? এর উত্তর হবে গ্রুপ 18টি ও পর্যায় 7টি। প্রশ্ন ২, কোন কোন পর্যায়কে হ্রস্ব পর্যায় বলে? এর উত্তর হবে ১, ২ ও ৩ পর্যায়কে হ্রস্ব পর্যায় বলে। প্রশ্ন ৩, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হয় কোন কোন মৌল দিয়ে? এর উত্তর হবে দ্বিতীয় পর্যায় শুরু হয় লিথিয়াম দিয়ে এবং তৃতীয় পর্যায় শুরু হয় সোডিয়াম দিয়ে। প্রশ্ন ৪, মৌলের এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়। এর উত্তর হবে বর্ণ, গন্ধ, তেজস্ক্রিয়তা মৌলের ধর্মের পর্যাবৃত্ত নয়। প্রশ্ন ৫, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? এর উত্তর হবে ২ নম্বর শ্রেণীতে বা গ্রুপে। প্রশ্ন ৬, সন্ধিগত মৌলগুলির অবস্থান কোন কোন শ্রেণীতে? উত্তর হবে ৩ থেকে ১২ নম্বর শ্রেণীতে। স্তম্ভ মেলাও। প্রশ্ন ১, হ্যালোজেন মৌল। উত্তর হবে বি, ফ্লোরিন। প্রশ্ন ২, সন্ধিগত মৌল। উত্তর হবে এ, গ্রুপ 7। প্রশ্ন ৩, আদর্শ মৌল। উত্তর হবে ডি, গ্রুপ 1। প্রশ্ন ৪, নোবেল গ্যাস। উত্তর হবে CXE। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন ১, পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা ড্যাশ। শূন্যস্থানে বসবে 18টি। প্রশ্ন ২, ড্যাশ ছাড়া সকল সন্ধিগত মৌলই কঠিন ধাতু। শূন্যস্থানে বসবে Hg। প্রশ্ন ৩, কোনো শ্রেণী বরাবর ওপর থেকে নিচে বিচরণ ধর্ম ড্যাশ পায়। শূন্যস্থানে বসবে বৃদ্ধি পায়। সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন ১, পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে নোবেল গ্যাস মৌলের আয়নাইজেশন শক্তির মান সবচেয়ে কম। উত্তর মিথ্যা। প্রশ্ন ২, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে জারণ ধর্ম বাড়ে। এর উত্তর হবে মিথ্যা। প্রশ্ন ৩, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন। এরও উত্তর হবে মিথ্যা। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মান ২। প্রশ্ন ১, নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি বিবৃত করো। এর উত্তর হবে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়, অর্থাৎ প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটি নিউল্যান্ডসের অষ্টক সূত্র নামে পরিচিত। এটি পেজ নম্বর 95-তে আছে। প্রশ্ন ২, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। এর উত্তর হবে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্কের বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটি পেজ নম্বর 98-তে আছে। প্রশ্ন ৩, দুটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও। উত্তর হবে Mg, ম্যাগনেসিয়াম ও Ca, ক্যালসিয়াম। প্রশ্ন ৪, প্রদত্ত মৌলগুলির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? HNaCl। এর উত্তর হবে হাইড্রোজেন ও সোডিয়াম 1 নম্বর গ্রুপে, হিলিয়াম 18 নম্বর গ্রুপে,
ক্লোরিন 17 নম্বর গ্রুপে। প্রশ্ন 5 আয়রন শক্তির অর্ধক্রমে সাজাও। এর উত্তর হবে লিথিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন সিজিয়াম। বিভাগ গ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন মান 3। প্রশ্ন 1 পরমাণু ক্রমাঙ্ক মৌলের রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রক কেন? এর উত্তরটি পেজ নম্বর 98-তে আছে। 1913 থেকে 1914 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী মোজলে এখান থেকে নিয়ে পর্যায় সূত্রে সংশোধন করা হয়েছে। এই পর্যন্ত লিখবে। প্রশ্ন 2 পর্যায় সারণীতে শ্রেণী ও পর্যায় বরাবর মৌলের আকার কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। এর উত্তরটি পেজ নম্বর 98-তে অভিনব ভৌতবিজ্ঞান বইতে আছে। একটি পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় আয়নাইজেশন শক্তি তত বাড়ে। এখান থেকে নিয়ে শক্তি প্রয়োগে করে ইলেকট্রনকে অপসারিত করা যায়। এই পর্যন্ত লিখবে। প্রশ্ন 3 পর্যায় সারণীতে মৌলের তড়িৎ ঋণাত্মকতার শ্রেণী ও পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি 102 নম্বর পেজে আছে। শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে পরমাণুতে নতুন ইলেকট্রনীয় কক্ষ সংযুক্ত হয়, ফলে বন্ধন ইলেকট্রন জোড়ের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায় এবং মৌলের তড়িৎ ঋণাত্মকতাও হ্রাস পায়। যেমন হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ক্রম ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন বোরিয়াম লেস দেন আয়োডিন। নোবেল গ্যাসগুলিকে উপেক্ষা করে বলা যায় পর্যায় সারণীতে একেবারে ডান দিকে হ্যালোজেন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, একেবারে বাম দিকে ক্ষার ধাতুগুলির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক ও সিজিয়ামের সর্বনিম্ন। প্রশ্ন 4 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন ব্যাখ্যা করো। এর উত্তরটি পেজ নম্বর 96-তে আছে। ধনঞ্জয় সরকার এই বইতে একদিকে 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতুগুলি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ইত্যাদির সঙ্গে এবং অপরদিকে 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলির ফ্লোরিন ক্লোরিন বোরিয়াম আয়োডিন সঙ্গে হাইড্রোজেন ধর্মের অনেক মিল দেখা যায়। তাই হাইড্রোজেনকে 1 নম্বর এবং 17 নম্বর উভয় শ্রেণীতে স্থান দেওয়া যায়। এই জন্য মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌলরূপে আখ্যা দিয়েছেন। প্রশ্ন 5 সন্ধিগত মৌলগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তরটি পেজ নম্বর 96 ধনঞ্জয় সরকার এই বইতে আছে। বৈশিষ্ট্য 1 এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। 2 রঙিন যৌগ উৎপন্ন করে। 3 স্থায়ী জটিল যৌগ উৎপন্ন করে। 4 সকলেই ধাতু। এর মধ্যে যে কোনো দুটি লিখবে। প্রশ্ন 6 নির্দেশ অনুসারে সাজাও। 1 ক্লোরিন বোরিয়াম ফ্লোরিন আয়োডিন তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে। 2 পটাশিয়াম সিজিয়াম সোডিয়াম রুবিডিয়াম লিথিয়াম আকারের অধক্রমে। এর উত্তর হবে 1 তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে। প্রথমে হবে আয়োডিন লেস দেন বোরিয়াম লেস দেন ক্লোরিন লেস দেন ফ্লোরিন। 2 আকারের অধক্রমে সিজিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন লিথিয়াম। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে এরকম একটি অন্য ভিডিওতে।